হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আমি দিদির বাড়ি চলে এসেছি, আর আজকে হচ্ছে আমার বার্থডে, আর আজকে সুস্মিতা বাড়ি চলে যাবে। তো কিছুদিন পরে বলা হয়েছিল কালকে দিদির ছেলে মানে আজিমও চলে গেছে বাইরে, আজকেও চলে যাবে। দিদির মনটা খুবই খারাপ করবে, তো ওরা দেরি করছে না। সুস্মিতা ছিল 1 মাস ধরে, যেহেতু জামাই বাইরে চলে গেছে, তো আজকে আসবে। আর আজকে দিনটা পুরো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আজকের জন্মদিনটা কিভাবে কাটায় দিদির বাড়ি। তো গাইস দেখো, এখানে প্যাকেটে মাংস আছে, একটা গোটা মুরগি এখানে কুচি কুচি করে কেটে নিয়ে দোকান থেকে একেবারে চলে এসেছে। তো গাইস আমি এখন মাংস ভালো মতো ধুয়ে নেব, আর ওইদিকে দেখো দিদি লুচি ভাজছে, আর ওই যে রানী আর এই যে রানীর মেয়ে। রানী কালকে আজিমও চলে গেল, আজকে সুস্মিতাও চলে যাবে, রানীও আর কাউকে দেখতে হবে না। দিদি তো খুবই তাড়াহুড়ো করছে, কেননা এখনই বাজে বেলা 11টা, আর যেহেতু কালকে আজিম চলে গিয়েছে দিদির মন খুবই খারাপ, কেননা এতদিন ছিল ছেলে কাছে, আর আজকে আবার সুস্মিতাও চলে যাবে। ও শ্বশুর বাড়িতে বলেছে যে কিছুদিন পরে আসার জন্য, কিন্তু শুনছে না, সেই জন্য আজকেও চলে যাবে। তাই আমি তাড়াহুড়ো করে এখানে মাংস ধুতে বসেছি ঠিকই, কিন্তু মাংস ধুয়ে রাখার জন্য কোনো জায়গা আমি আনিনি, তাই আবারও চলে গেলাম ঘরে, আর একটা থালা নিয়ে চলে এলাম। হ্যাঁ যাচ্ছি, ধুয়েই যাচ্ছি। মাংস ধোয়া হয়ে গেলে মাংসতে ভালো মতো লবণ আর নুন মাখিয়ে আমি ঘরে রেখে এসেছি ঢাকা দিয়ে। এবার আমি চলে এসেছি সুস্মিতার কাছে, কেননা ও এদিকে লুচি বেলছে। সেই লুচি আমি দিদির কাছে দিয়ে এলাম 1 ঘন্টা, আর ও একটু দরকারে দোকানে যাবে। সুস্মিতা আস্তে আস্তে আমার হয়েও যাবে, অল্পই আছে। তাই আমি এবার নিজে বসে পড়েছি বাকি লুচিগুলো বেলতে, কেননা খুব অল্পই আর লুচি আছে, বাকি কাজগুলোও আমাদের সবাইকেই করতে হবে খুবই তাড়াতাড়ি, কেননা আত্মীয় স্বজন চলে এলে তখন ওদের খেতে দিতেই আমরা ব্যস্ত হয়ে পড়ব। একটু ছোট ছোট করে করতে হবে। হ্যাঁ ও তো ফোনটাও নিয়ে গেল না। তো সুস্মিতা চলে যাওয়ার পর আবারও অনেকগুলো লুচি হয়েছিল। 1 ঘন্টা লুচি আমি দিদিকে দিয়ে আসলাম ভাজার জন্য, আর আবারও 2-1টা রয়ে গিয়েছিল, সেই দুটোও ভেজে নিলাম। আচ্ছা, দিদি একে একে লুচিগুলো ভাজছে, আর আমি একে একে এই বড় গামলাতে তুলে নিচ্ছি এইভাবে। আর গাইস সকালের জলখাবার তো আমাদের বানানো হয়ে গেল রীতিমতো। গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডালের তরকারি, যেটা দিদি আগেই করেছে। আর আজকের মেন মেনু হলো চিকেন বিরিয়ানি। তো এখানে আলুগুলো ফুড কালার দিয়ে সিদ্ধ হতে দিয়েছি আমি। এরপরেই মাংস রান্নার জন্য আগে থেকে দিদি আদা রসুন সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিল। আমাকে দিদি বলল যে আদা রসুনটা তুই ভালো করে একটু মেটে দে। আর সকালবেলাতেই আমি পড়াতে গিয়েছি, তো দিদি আমাকে কল করে বলল যে তাড়াতাড়ি চলে আসতে, বাড়িতে কাজকর্ম করতে হবে, যেহেতু সুস্মিতাকে আজকে নিতে আসবে। আর গতকালও দিদি আমাকে ফোন করে বলেছিল আসার জন্য, কিন্তু মা যেহেতু অসুস্থ, আমি বলেছিলাম যে একটু পরেই যাব বেলা হলে, কিন্তু সকালবেলা পড়তে গিয়ে দিদি কল করে বলছে যে তাড়াতাড়ি আসতে। তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি, পড়িয়ে একদম বাড়ি এসেই চলে এসেছি দিদির বাড়িতে। ভিডিওটা যেই দিনে শ্যুট করা সেই দিন ছিল এপ্রিলের 6 তারিখ। কিছু সমস্যার কারণে আর মায়ের এইরকম দুর্ঘটনার কারণে আমি এতটাই ব্যস্ত থাকছি যে আমি ভয়েস দেওয়ার একদমই সময় পাচ্ছি না, সেই জন্য সব কিছুই আমাকে এত লেটে লেটে আপডেট দিতে হচ্ছে তোমাদের সাথে। সকালবেলা যেহেতু পড়িয়ে বাড়ি এসেই আমি চলে এসেছি, দিদি আমাকে বলল যে তুই আগে কিছু খেয়ে নে। ভাত মাংস সব কিছুই ছিল আগের দিনে। দিদি আমাকে বলল যে কোনটা খাবি খা, তো আমি লুচিটাই খাচ্ছি।
আমি আমার আর সুস্মিতার জন্য কতগুলো ছোট ছোট কিউট কিউট লুচি তৈরি করেছি। তো সেই লুচিগুলোই আমি নিয়েছি বেছে বেছে 4টে, আর তরকারিটা নিয়েছি। লুচির তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে। ভালো লাগছে খুব। তাও খুব সুন্দর হয়েছে। সকালের খাওয়া দাওয়াটাও তো বেশ ভালো মতোই হলো, গরম গরম ফুলকো লুচির সঙ্গে তরকারি। এবার আমি রান্না করতে বসে পড়েছি। মাংস রান্না করব বিরিয়ানির জন্য, আর আজকে বেশিরভাগই আমি কাঁচা লঙ্কা দিয়ে মাংসের মশলাটা করছি। অনেকগুলো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য পরিমাণে আমি দিয়েছি গুঁড়ো মশলা। মশলা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি আগে থেকে লবণ লেবু মাখিয়ে রাখা মাংসটা দেখো দিয়ে দিয়েছি। আর মাংস রান্না করতে করতেই দেখো এদিকে আত্মীয় স্বজন সব একেবারে ঢুকে পড়েছে বাড়িতে। মাংসের কালারটা দেখতে কিন্তু অনেকটাই সাদাটে সাদাটে লাগছে, কিন্তু কাঁচা লঙ্কার তো সেজন্য কিন্তু খেতে জাস্ট দারুণ হবে। আর সুস্মিতা দেখো এদিকে একে একে সমস্ত খাবার ও ননদ নন্দাইদের খেতে দিচ্ছে। তো গাইজ দেখো মাংস কিন্তু আমি ওদিকে কষাচ্ছি, আর মাংস রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে। আর দিদি আমাকে ওই দায়িত্বটাই দিয়েছে। মাংস পুরো কষানো হয়ে গেছে দেখো। বিরিয়ানির জন্য যেহেতু মাংস কষাচ্ছি, তাই অনেকক্ষণ টাইম ধরেই আস্তে আস্তেই উনুনে আমি কষিয়ে নিয়েছি। তাই বেশি পরিমাণে আমি আর জল দেব না, অল্প পরিমাণে সামান্য জল দেব। এই অল্প জলেই মাংসটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। মাংস থেকে জল দেখো একদমই টেনে নিয়েছে, সামান্য অল্প অল্প আছে যেটা গ্রেভির জন্য আমার কাজে লাগবে। এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ, আর উপর দিয়ে গরম মশলা বিরিয়ানি মশলা সমস্ত কিছু ছড়িয়ে দিলাম। তো গাইজ এবার মাংসটা নামিয়ে নেব। এটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে। বিরিয়ানির জন্য ভাতের মশলার জন্য এখানে সমস্ত গোটা মশলা দিদি আমাকে ভেজে দিল। একটু ঠান্ডা করে আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি। এখানে আছে গরম মশলা, এলাচ, শাহজিরে, লবঙ্গ, গোটা দারচিনি এবং জায়ফল, জায়িত্রী, সাদা গোলমরিচ ও স্টার অ্যানিস। সমস্ত মশলা শিলনোড়ায় গুঁড়ো করে নেওয়ার পর এবার ভাতের জন্য জল বসিয়েছি। 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো গোটা দারচিনি ও 2টো তেজপাতা জলে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সাদা তেল, যাতে ভাতগুলো একদম ঝরঝরে থাকে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জল ফুটে এলেই দিদি এদিকে 1 ঘন্টা থেকে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা চাল ভালো মতো চাল থেকে জল ঝরিয়ে হাঁড়িতে দিয়ে দিল। আমাদের হাতে সময় খুবই অল্প ছিল, যেহেতু তোমরা শুনতেই পেলে যে আমাদের ভাত হতে হতে প্রায় 1টা ওভার হয়ে গেল, কেননা মসজিদের আজানও শোনা গেল। তো ভাতটা হয়ে গেলেই খুব তাড়াতাড়ি করে আমি এদিকে বিরিয়ানিটা রেডি করছিলাম। সবার প্রথমে আমি এই বড় গামলাটা নিয়েছি, আর গামলাতে আমি ভালো মতো ঘি মাখিয়ে নিয়েছি। গামলার নিচে যাতে লেগে না যায় তাই আমি বেশি পরিমাণেই ঘি দিয়েছি একদম। আজকে ভাতটা একটু আমাদের বেশি ঝরঝরে হয়নি, তার কারণ আমাদের হাঁড়িটা খুবই ছোট হয়ে গিয়েছে। আর এর থেকে একটু বড় সাইজের হাঁড়ি দিদির নেই, অনেকটা বড়, যেটা আবার খুবই বড় হয়ে যাবে, তাই একটু সমস্যা হয়েছে। ভাতগুলোকে হাতে করে আবার আমাদের ঠিক মতো করে নিতে হয়েছে, কেননা বিরিয়ানিটা ঠিক ঝরঝরে না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, গলা গলা হয়ে গেলে। তাই ফ্যানের হাওয়ার মধ্যে ভাত একদম ঝরঝরে করে নিয়েছি। পরিমাণ মতো গামলায় ভাত দিয়ে দিলাম। এরপরেই দিয়ে দিলাম গোটা গোটা আলু ভাজা আর ফুড কালার, বেরেস্তা ভাজা দিয়ে দিয়েছি ওপর দিয়ে ছড়িয়ে, এবং বিরিয়ানির গুঁড়ো করে রাখা মশলা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম মাংস, আর মাংসর সঙ্গে একটু অল্প অল্প করে গ্রেভি। আর হ্যাঁ, বলতে ভুলেই যাচ্ছিলাম, ফুড কালারের সাথে আমি গোলাপ জল, কেওড়া জল সব একসাথে মিক্স করে নিয়েছি। আর সবার শেষে 1 ফোঁটা করে মিঠা আতর দিয়ে একটা একটা করে লেয়ার আমি ঠিক এইভাবেই কমপ্লিট করেছি। এরপরেই আমি বিরিয়ানিটা দমে বসিয়ে রেখে আমি বাড়িতে স্নান করতে এসেছিলাম। আর এসে দেখি সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া হয়ে গেছে।
আর বিরিয়ানিটা দেখতে ঠিক এই রকম হয়েছে, দেখো কতটা সুন্দর। আর দিদি আমাকে পুরো 1 প্লেট বিরিয়ানি বেড়ে দিয়েছে। আমি তো স্যালাড খেতে প্রচুর ভালোবাসি, আমি সমস্ত স্যালাড নিয়ে দেখো এভাবে পাতে সাজিয়ে নিয়েছি। দিদিরা আবার স্যালাড খেতে অতটা পছন্দ করে না, তাই সমস্ত স্যালাড আমিই নিয়ে নিয়েছি। বিরিয়ানি আমার খুবই পছন্দের, আমি আগাগোড়াই বিরিয়ানিটা ভীষণই পছন্দ করি। আর আমার সব থেকে ভালো লাগে নিজে হাতে বিরিয়ানি বানিয়ে খাওয়া, তার মতো সুখ যেন আমি আর খুঁজে পাই না দোকানের বা রেস্টুরেন্টের মতো। আমার কাছে তো সবচেয়ে ভালো লাগে বাড়ির তৈরি বিরিয়ানি। রেস্টুরেন্টের বিরিয়ানি যতই আমি খাই না কেন, কিন্তু আমার খেয়ে মন ভরে না। আর তাই কোনো ছোটোখাটো অকেশান হলেও বাড়িতে আমি নিজে বিরিয়ানি বানিয়ে খাই। সবার খাওয়া দাওয়া যেহেতু আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, আমিই খেতে বাকি ছিলাম। আর দিদি জামাইবাবু আমরা সবাই একসাথেই খেয়েছি, কিন্তু আমার খেতে প্রচুর লেট হয়, তাই আমি একাই পড়েছিলাম। আমার জন্য স্পাইট রেখে গিয়েছে। ওইদিকে দেখো সুস্মিতা হাতের মেহেন্দি তোলাচ্ছে। খাওয়া দাওয়ার পর সবাই একটু বিশ্রাম নিয়ে এখন একসাথে টোটো করে আমরা চলেছি আমাদের বাড়িতে দেখা করতে। আমরা কোনো টোটো ভাড়া করিনি, এটা সুস্মিতাদেরই নিজেদের টোটো, তার মানে হচ্ছে ছোট জামাইয়ের টোটো এটা, মানে ওর ননদ ও নন্দাইদের। আজকে সুস্মিতাকে আনতে এসেছে ওর মেজ ননদ ও ছোট নন্দাই, এবং মেজ ননদ ও ছোট নন্দাইয়ের ছেলেরা। এরপর আমাদের বাড়ি থেকে বাড়ি এসে বিকেল বেলায় ওদেরকে দিদি এখানে বিকেলের নাস্তার জন্য 1 খঞ্চা ফল কেটে দিল। বিকেলের মেঘের পরিস্থিতিও আজকে খুব একটা ভালো নয়, মেঘলা মেঘলা ওয়েদার, তাই ওকে তাড়াতাড়ি রেডি হতে বললো দিদি। রেডি হওয়ার পর দেখো মেয়ের কি কাণ্ড, প্রতিবারের মতো শুধু বাড়ি যাওয়ার সময় মাকে জড়িয়ে ধরে কাঁদবে। এই দেখো গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, তাও মাকে ছাড়ছে না। ও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, 4 মাস কমপ্লিট হয়ে গেল, তাও দেখো এখনও সেই আগের মতোই কেঁদে চলেছে। আসলে প্রতিটি মেয়ের ঠিকানাই হলো তাদের শ্বশুর বাড়ির স্বামীর ঘর, তো সেখানে তো যেতেই হবে। আর বাড়ি থেকে যাওয়ার সময় ওর মন অনেকটাই খারাপ হয়ে যায়। অবশেষে সবাই বোঝানোর পর বলার পর তবুও কান্না থেমেছে, কিন্তু মন খুবই ওর ভারী ছিল। তো সুস্মিতা তো চলে গেল বাড়িতে, আর দিদিও ওকে বিদায় দিল ঠিকই, কিন্তু ও যাওয়ার পর দিদিও খুবই কান্নাকাটি করছে। আর মেঘের পরিস্থিতিও যেহেতু খুবই ভালো নয়, ঝড় কিছুক্ষণ পরেই শুরু হতে পারে, সেই জন্য আমি যা থালা বাসন ছিল সমস্ত কিছু এখানে মেজে ধুয়ে নিচ্ছিলাম। আর এইভাবেই আজকের আমার স্পেশাল দিনটা কেটে গেল।